দেখো আজকে ব্রেকফাস্টে হবে দুধ পাউরুটি। তো আমি সিলভারের একটা প্যানে দুধটা বসিয়েছি। অনেকে হয়তো ননস্টিকের প্যানে দুধ বসায়, কিন্তু আমি আবার একটু পুরোনোতে বিশ্বাসী। তো সেই জন্য আমি এই সিলভারের প্যানটাতে দুধটা বসিয়েছি। দুধটা ফুটলে পরে তারপরে পাউরুটি সেঁকবো। এই যে পাউরুটির যে ননস্টিক কড়াইটা বের করে রেখেছি, আর এখানে এই যে পাউরুটি ব্রাউন ব্রেড নিয়ে এসেছি সম্রাট। তো আজকে আমাদের টিফিনে হবে ব্রাউন ব্রেড দিয়ে দুধ দিয়ে ব্রেকফাস্ট। দুধটা উতলা এসে গেছে, এবার একটু হাতা দিয়ে নাড়াই এরকম ভাবে, নাড়ে দুধটা উতলে এক্ষুনি পড়ে যাবে। তো আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটা ওভেনের মধ্যে পাউরুটিটা বসিয়ে দিয়েছি। এই যে এখানে ব্রাউন ব্রেড নিয়ে এসছে, তো ব্রাউন ব্রেডটা সেঁকবো, সেঁকে তারপরে টিফিনটা করবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো রোজ রোজ আমি চায়ের কাপ হাতে নিয়ে টেবিলে বসে তোমাদের সাথে সকালটা শুরু করি। তো আজকে ভাবলাম একটু অন্যরকম চেঞ্জ করি। তো আজকে আমি সোজা চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট রেডির জন্য। তো চা খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো তোমাদের তো দেখালাম যে আমি দুধ বসিয়ে দিচ্ছি, দুধ জ্বালানো হয়ে গেছে। এখন ব্রাউন ব্রেডটা নিয়ে এসেছে, সেটা শাখা হচ্ছে। এটা হলেই আজকে মানে একটু বাদে ব্রেকফাস্টটা করবো। আপনি তো প্রচন্ড গরম। আমি এই সকাল থেকে দেখো কিরকমভাবে ঘামতে সময় নেই। ঘাম মুছতে মুছতে আমার জামাটা মনে পুরো ভিজে গেল। সকাল থেকে এরকম গরম, তারপরে সারাটা কিন্তু মানে কি আজকে অবস্থা হবে। তো টিফিনটা করে নিই, দেখি আজকে কি রান্না করবো। কি করবো, মাছের ঝোলে তো করবো, আর কি রান্না করবো। আমি তো এরকম মানে এক্সট্রা সেরকম কিছু রান্না করি না। তাছাড়া আমি পারি না, আর আমার ভালোও লাগে না। সেটা তোমরা আমার দেখোই যে আমি রেগুলার কি রান্না করি। তো আজকেও সেরকম ওই সিম্পল মাছের ঝোল রান্না হবে, আর সেরকম কিছু রান্না হবে না। দেখো এখানে আমার এই পার্শে মাছটা ভাজা আছে, আর ওখানে আর মাছটা আমার কষা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা পেঁয়াজ এই সমস্ত কষাচ্ছি, এটা হয়ে গেছে প্রায়। এই যে আমি আগের থেকে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম, এখানে হচ্ছে জিরে গুঁড়ো আর আদা গুঁড়ো, আর কিছু কিচ্ছু নেই, আর সামান্য একটু নুন দিয়েছিলাম। এটা এবার দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে ভালো মতো। আর একটা শুকনো লঙ্কা একটু জাস্ট ছিঁড়ে দিয়েছি, মানে দানাগুলো ফেলে দিয়ে তারপর শুধু লঙ্কাটা দিচ্ছি, কারণ আমার যে কাঁচা লঙ্কাগুলো এনেছে সেগুলো একদম ঝাল না। এবার রান্নাতে কি মানে যাই হোক একটু ঝাল না হলে খেতে ভালো লাগে না। তো আমি তো লঙ্কার গুঁড়ো খাই না, আর শুকনো লঙ্কাও খাই না। তো একটা শুকনো লঙ্কার প্যাকেট আনতে বলেছিলাম, এই কাঁচা লঙ্কার ঝাল না তাই জন্য। ওই শুকনো লঙ্কা কি করছি, মাঝখানে একটাই শুকনো লঙ্কা ছিঁড়ে এই দানাগুলো ভিতর থেকে ফেলে দিয়েছি, দিয়ে শুধু এটা দিয়েই কষাচ্ছি। এটা একটু ভালো করে কষাবো। তারপরে দেখো পাশে জল গরম করে রেখেছি, মানে এই মাছটা নামিয়ে যতক্ষণ ফাঁকা ছিল ততক্ষণ আমি এই জলটা মানে একটুখানি ফ্রাই প্যানে একটুখানি জল বসিয়ে দিয়েছিলাম মানে গরম করার জন্য। তো এখন এই মশলাটা আমার যদি কষানো হয়ে গেলে পরে তখন আমি এই গরম জলটা দিয়ে দেবো। তাহলে কি মাছের ঝোলটা খেতে আরও বেশি ভালো লাগবে। কাঁচা লঙ্কা আর কি দই হচ্ছে এগুলো, এই কাঁচা লঙ্কাগুলো একদম ঝাল না, এত বাজে খেতে না, মানে সেই কি বলবো। তো সেই জন্য একটা শুকনো লঙ্কা কোনো রকম দিকে ওকে যা হয় হবে। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিই।
আলু দিইনি, আলুটা ভেজে তুলে রেখেছি আমি আগে। দেখো কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, খেতে কত কিরকম আমি জানি না, বাট কালারটা কিন্তু বেশ ভালোই এসছে। এবার আমি এই ভেজে রেখে দিলাম আলুগুলো এখন দিয়ে দেবো। যেতে দাও আমায় ডেকো না, যেতে দাও আমায় ডেকো না। এই আলুগুলো ভাজা আছে কিন্তু একটু সময় লাগবে সিদ্ধ হতে, ততক্ষণ আমি একটু ঝোলটা ঢাকা দিয়ে দিই। ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন আমি এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে ঝোলটা আর ফুটাবো না, তাতে আমার মনে হয় ঝোলটা বেশি ভালো লাগে। এই ঢেকে দিলাম, একটুখানি ফুটুক, ততক্ষণে আলুটা সেদ্ধ হয়ে যাবে, হলে পরে আমি ঝোলটা নামিয়ে দেবো। দেখো আমার দুটো মাছের দিলি হয়ে গেছে, এখানে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসটা একটু কম করে দিয়েছি। এখানে ভাত বসিয়ে দিলে ভাতটা হতে হতে আমি কড়াইটা মেজে নেব। এই যে পার্শে মাছটা দেখো রঙটা কি সুন্দর হয়েছে, খেতে কতটা কিরকম হবে জানি না। আর যেখানে কড়াইতে লিকুইডটা দিয়ে দিয়েছি, এবার কড়াইটা মাজবো, এই ভাতটা হতে হতে আমার কড়াই মাজা হয়ে যাবে। আর ওদিকে চা ছেঁকে রেখেছি, এখানে আদা দিয়ে একটু চা করছি, লিকার চা। এই কড়াইটা মাজা হয়ে গেলে তারপর ওই লিকার চাটা খাবো। দেখো ভাতটা আমার প্রায় হয়ে এসছে, ভাতটা হয়ে এসছে, আর এই গ্যাসটা অফ করে দেবো এক্ষুনি। আর ওদিকে আমার কড়াইটাও মাজা হয়ে গেছে, ব্যাস এবার ভাতটা নামিয়ে তারপর আমি চা খাবো। ততক্ষণ চাটা ঠান্ডা হবে না, চাটা গরমই থাকবে। আর ওই পাশে দেখো মাছ সমস্ত আলাদা করে ডেকে রেখেছি। আর এই দেখি চাটা ছাঁকানো যে একদম সামান্য অল্প একটুখানি চা। আর এই চায়ের ছোবড়াটা দেখো আমি ফেলি না, চায়ের ছোবড়া সব এরকম করে রেখে দিই। আমাদের টব আছে বারান্দা, সেই টবের মধ্যে এগুলো শুকোলে একটু শুকোবে, যেমন কালকে দিয়েছি কতগুলো দিয়ে। আর এটা হচ্ছে আজকের আর গতকাল রাত্রেবেলার চাই এটা আছে আর কি। তো এটা ভালো করে শুকিয়ে গাছের গোড়া দিয়ে দেবো, আমি এগুলোও ফেলি না। এবার চাটা খেয়ে নিই, তাহলে এই বেলার মতো আমার রান্না কমপ্লিট। এখন এই চাটা একটুখানি খেয়ে নিই, চাটা খেয়ে তারপরে ঘরটা মুছবো, ঘরটা মুছে স্নান করলে আমার এই বেলার মতো ছুটি। তারপর তো খাওয়া দাওয়ার পর তো তোমরা তো দেখেছি যে আমি খাওয়া দাওয়ার পরে মানে খাওয়া দাওয়ার পরেও যদি কাজ না থাকে তাহলে সারাদিন খালি এই ঘর ঘরে মানে হেঁটে হেঁটে আর কি সময়টা কাটিয়ে দিই। তাহলে এখন চাটা খেয়ে নিই। ও চাটা খেয়ে আমার ওভেনটা পরিষ্কার করতে, ওভেনটা এখনো মোছায়নি, চাটা খাওয়া হলে তারপরে ওভেনটা পরিষ্কার করবো। কোন সেই আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, কোন সেই আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, ছায়া নীল সীমানায় ছড়ায় সোনার সূর্য মেঘের গায়, ডাকে আয় আয় রে আয়, কোন সেই আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ঠেলে, এই মন সঙ্গে করে আকাশের নীল নগরে আমিও যাব রে তারি পাখায়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, চেনা অচেনার পারে ডেকে ডেকে যে আমারে নিয়ে যায় অজানার অভিসারে, হয়তো ফিরেও দেখবে নাই ফেরারি মন, ঘর ছেড়ে শুনলে ওরা পাখির মতন, যাব দেশে বিদেশে যেখানেই স্বপ্ন মেলে, সে যদি সামনে এসে দু হাতে বাড়ায়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। তো এখন দুপুর বাজে 3টে, আমার এখন আর কোনো কাজ নেই, সমস্ত কাজ কমপ্লিট। আর সম্রাট যথারীতি দুদিকে দরজা আটকে এসি চালিয়ে ঘুমোচ্ছে। তো আমি কি করি বেচারি, তো আমি ভাবলাম যে টিভি দেখতে তো আমার বেশিক্ষণ ভালো লাগে না, দেখেছি 10-15 মিনিট টিভি দেখেছি, তারপরে আর ভালো লাগে না টিভি দেখতে। তো ভাবলাম তাহলে বসি তোমাদের সাথে একটু কথা বলি। আর শুধু কথা বললে তো ভাল লাগে না, স্বাভাবিক, শুধু কথা শুনতে কার ভাল লাগে বলো। তো
তো ভাবলাম তাহলে একটা গানে বরঞ্চ গাই। তো এখন গলাটা একদম ঠিক নেই, তার কারণ দীর্ঘ অনেকগুলো বছর কোনো প্র্যাকটিস নেই, কোনো রেওয়াজ নেই। তো গলার আর কি দোষ বলো, সকালবেলা ঘুম থেকে উঠেই যদি জল ঘাটতে হয় তাহলে গলাটার আর কি থাকে বলো। তারপরে আচার খাওয়া তো আছেই, রেগুলার খাই না, তবে আচারটা ওই মানে মাঝে মধ্যেই খাওয়া হয়, যেহেতু আমি আমার ফ্রিজে দু তিন মানে 3 রকমের আচার করা আছে। তো সপ্তাহে 2 দিন হলেও তো আচারটা খাওয়া, আর এখন যেহেতু গরম, তো খাওয়া দাওয়ার পরে দেখবি একটু মানে একটু ইচ্ছে করে একটুখানি টক মানে টক ঝাল মিষ্টি কিছু একটা খেতে আর কি। তো সেই হিসেবে আচার তো খাওয়াই হয়। তো সেই জন্য গলাটা একদমই ঠিক নেই। তো আর আমার যে একটা চৌকোনা বাক্স আছে মানে চেঞ্জার, তো সেটা একটু প্রবলেম হচ্ছে, যার জন্য সেটা নিয়ে যে বসবো সেটারও কোনো উপায় নেই। তো সেই জন্য গলাটার অবস্থা একদম মানে প্রায় 12টা বেজে গেছে। তো তাও কি করব, গান গাইতে ভালো লাগে আসলে। আর এখন কি করব বলো, সবাই তো ঘুমোচ্ছে, আমার সাথে কে গল্প করবে বেকার বেকার বলো। তো ভাবলাম তাহলে এখন নিজে নিজে বসে বসে গান গাই, তো ওই জন্য আমার নিজে নিজে বসে বসে গান গাইছি। আর ভাবলাম থাক, তোমরা যখন সময় পাবে আমার গানটা শুনে নেবে। জানি ভালো লাগবে না আসলে, আমারও ভালো লাগে তাই জন্য গিয়ে দিলাম এই আর কি। তো আর ভাল লাগছে না ঘরে থাকতে, ভগবানের কাছে বলছি যে ভগবান তুমি কবে সবকিছু ঠিকঠাক করে দেবে, আবার অফিসটা সে আগের মধ্যে চালু হবে। আমার এই গুমতি জীবন আর ভালো লাগছে না, সত্যি কথা বলছি। এই সারাক্ষণ ঘরের মধ্যে রান্না করো, খাও, আর বাসন মাজো, ঘরের মধ্যে ঘর ধরতে, এই সমস্ত করতে আমি মানে পুরো বোর হয়ে গেছে, মানে আমার লাইফটা পুরো হেল হয়ে গেল। আর আমি আর টিকতে পারছি না। সন্ধ্যের পর হাঁটি, সে তো 1 ঘন্টার ব্যাপার, 1 ঘন্টার জন্য রিফ্রেশমেন্ট হয়ে গেল, তারপরে তারপরে সেই মানে ওই যা কাজ তাই, রেগুলার একঘেয়েমি কাজ। তো আর ভাল লাগছে না, ওই জন্য দেখো আমি তোমাদের সাথে একটু আমার দুঃখটা শেয়ার করি। কার সাথে শেয়ার করবো বলো, তোমার থেকে তো একটু আমার মনের কথাটা বলে একটু হালকা হয়। সম্রাটকে তো বলে কিচ্ছু লাভ নেই, ওকে বললে কোনো উত্তর মানে ও কোনো রেসপন্স করবে না আমার কথা আর কি। তো সেই জন্য ভাবলাম যে তোমাদের কাছে একটুখানি তোমাদের সাথে আমার দুঃখটা একটু শেয়ার করি আর কি। তাই জন্য তোমাদের কাছে বলতে মানে এখন বসেছি একটু বলার জন্য, আমার আর ভালো লাগছে না। এদিকে গরমে একদম মানে ফ্যান চললেও ফ্যানের হাওয়াটা যে কোথায় লাগে, মানে শুধু গায়ে লাগে না, সব জায়গায় ফ্যানের হাওয়াটা লাগে। এবার হয় এসিতে ঢুকতে হবে, এসিতে তো আমি দুপুরবেলা একদমই থাকি না, কারণ আহ, দুবেলা আমার এসিতে একদম ঠিক ভালো লাগে না। তো সেদিন রাত্রেবেলা আমি এসিতে থাকি, কিন্তু দুপুরবেলাটা আমি একদম এসিতে ঢুকি না আর কি। তো কি আর করবো বলো, আর ভাল লাগছে না, এখন টিভি দেখতেও ভাল লাগছে না, কিছুই করতে ভাল লাগছে না। ওই জন্য দেখি আর মানে এখন ওই বসে থাকি, আবার সেই কখন 4:30 বাজবে বা 5টা বাজবে। তোমরা তো সবাই জানো যে আমি ওই জি বাংলা দিদি নাম্বার 1টা দেখি। তো সেই জন্য একটু ওয়েট করি, আর কি করবো, আমার আর সময় কাটতে চাইছে না, ভালো লাগছে না আর। তো এখন দেখো ঘড়িতে 9:30 বাজে, এই ঘড়িটা একটু ফাস্ট আছে, 5 মিনিট মতো ফাস্ট আছে, 5-10 মিনিট ফাস্ট আছে। তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি ছাদ থেকে অনেকক্ষণ আগে হেঁটে চলে এসেছি, এসে একটু ফ্রেশ হলাম। আজকে ছাদে খুব সুন্দর হাঁটতে পেরেছি, কারণ আজকে মানে ওয়েদারটা খুব ভালো ছিল আর কি। যে গরম তো গরমকালে তো গরম থাকবে, কিন্তু বৃষ্টি টিষ্টি হয়নি বলে মানে খুব সুন্দর হাঁটতে পেরেছি ছাদে। তো 1 ঘন্টা হেঁটেছি, মনটা একদম ফুরফুরে হয়ে গেছে। তো এসে তারপরে ফ্রেশ হয়ে তারপরে ডিনার কমপ্লিট করলাম। এখন ঘরের যে টুকটাক কাজ থেকে খাওয়া দাওয়ার পরে যেমন এই বাসন টাসন মাজা এগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমাদের ভিডিও এডিটিংয়ের কাজটা আছে, এটা করতে যাইটুকু সময় লাগবে, তারপরে তো শুয়েই করবো। তো আমরা একটু তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া করি রেগুলারই, তাই কারণ আমরা মানে একটা কথা আছে না যে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, তো আমরা ওটাতে খুব বিশ্বাসী। তাছাড়া এখন তো আমি মানে এখন কেন 12 মাসে একটু তাড়াতাড়ি উঠে, এখন ধরো অফিসটা নেই, তাও আমি 6টার মধ্যে উঠে পড়ি। আর সম্রাট তো আমার আগে, মানে সম্রাট তো 4:30টার সময় উঠেই পড়ে আর কি। তো যেই জন্য ভোরবেলা উঠবো বলে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, কিন্তু এখন তো মানে শুয়ে এখন ঘুমাবো না, কেন এখন আমার আছে ভিডিও এডিটিংয়ের কাজ। তো সেটাই করতে অনেকটা সময় লেগে যাবে আর কি। তো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, এরপর আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই ততক্ষণ তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ঘরেই থেকো। আজকের মতো গুড নাইট।